রাশিয়ার দোরগোড়ায় আলাস্কায় দুটি সামরিক ঘাঁটি পুনরায় চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সোভিয়েত আমলে চালু হওয়া সামরিক ঘাঁটি দুটি স্নায়ুযুদ্ধের সময় বন্ধ করা হয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, আর্কটিক অঞ্চলে রুশ আধিপত্য ঠেকাতে এই সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। আলাস্কা দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যবর্তী অঞ্চলটিকে ধরা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি হিসেবে। দশকের পর দশক ধরে শীতলতম ভূখণ্ডটি ঘিরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন, মস্কো, যার বেশিরভাগই হয়েছে স্নায়ুযুদ্ধকালে। এবার রাশিয়ার দোরগোড়ায় বন্ধ হয়ে যাওয়া দুটি সামরিক ঘাঁটি পুনরায় চালু করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, যেগুলোর অবস্থান আলাস্কার অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জে। এর মধ্যে একটি অ্যাটাক স্টেশন, যা পূর্বে বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করত মার্কিন সামরিক বাহিনী। বেরিং প্রণালী আর প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঘাঁটিটি মূলত সোভিয়েত ডুবোজাহাজের ওপর নজরদারি করত। 1990 সালে ডিকমিশন করা হয় এটিকে। প্রত্যন্ত অঞ্চলে হলেও অ্যাডাক স্টেশনে রয়েছে 8000 ফুট দৈর্ঘ্যের দুটি রানওয়ে। বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ডিপোরও একটি রয়েছে এখানে। আলোচনায় আসা আরেক ঘাঁটির নাম ইরেকসন এয়ার স্টেশন, যা পূর্বে শিমিয়া এয়ারবেজ নামে পরিচিত ছিল। ধারণা করা হয় দ্রুততম সময়ের মধ্যে রুশ ভূখণ্ডে হামলার জন্য এই ঘাঁটি তৈরি হয়েছিল। দ্বীপটি ভৌগোলিক ও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। আপনি সেখানে অনেক প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে পারবেন। আর যদি আপনি কখনো গুগল স্যাটেলাইটে দ্বীপটি দেখেন, তাহলে অবাক হবেন সেখানে কত কিছু আছে, যার মধ্যে সেই দীর্ঘ রানওয়েও রয়েছে। এটা সত্যি খুব উন্নত। বিশ্লেষকদের মতে ক্রমাগত রুশ হুমকির মুখে যুক্তরাষ্ট্র এখন আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান আরও জোরদার করতে চাইছে। আর তাই আর্কটিক আধিপত্য বিস্তারে কোল্ড ওয়ার যুগে বন্ধ হয়ে যাওয়া ঘাঁটি পুনরায় চালুর বিবেচনা পেন্টাগনের। বছর দুয়েক হলো আলাস্কা উপকূলে বৃদ্ধি পেয়েছে রুশ তৎপরতা, যা মোকাবিলায় যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমানসহ পারমাণবিক সাবমেরিনও মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অনিক রহমান, যমুনা নিউজ।